শ্রাবণের প্রচন্ড বৃষ্টিতে কতটা ক্ষতিগ্রস্ত কল্যাণী আইটিআই মোড়। বৃষ্টির জন্য কিন্তু বাইরের যে কাজ সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বলতে পারো কাজ বন্ধ রয়েছে। মণ্ডপটা যেহেতু ফাইবারের স্ট্রাকচার দিয়ে তৈরি হবে তাই জন্য দেখতে পাবো প্রচুর কিন্তু ফাইবারের স্ট্রাকচার পড়ে রয়েছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্বের সমস্ত দেখা দেখি। আর আজকে আমি চলে এসেছি পেছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝেই গেছে কোথায়, কল্যাণীর আইটিআই মোড়ে আপডেট দিতে। কিছুদিন আগেও কিন্তু আপডেট দিয়েছিলাম যখন কিন্তু প্রায় কিছুটা বন্ধ হয়ে গেছিলো প্যান্ডেল আর ভেতরে কিছু এক্সক্লুসিভ লুক। আর প্রায় আমি আবার 4-5 দিন পর চলে এসেছি যে ভেতরে এখন কতদূর কাজ এগুলো, আর যেহেতু বৃষ্টি চলছে কতটা কি কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না বা কতটা ডিলে হচ্ছে কাজের জন্য, কেননা পুজো আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো সেই জন্যই চলো বেশি ভিডিও ভাটাবো না, ভিডিওটা শুরু করা। তো অনেক দিন পর আমি আবারও চলে এসেছি এখন কল্যাণী আইটিআই মোড়ের মাঠে। আর এবছর কিন্তু তাদের যে থিম সেটা তো সকলেই জানে, মায়ানমারের সিনভিউম প্যাগোডা। আর প্রচণ্ড দেখতে পাচ্ছ বৃষ্টি চলছে, চারদিকে কিন্তু ঘন কালো মেঘ। আর বাঁশের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, প্রায় বলবো না একদমই কিন্তু শেষ। সেই আপডেটটা তোমাদের আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আর ভেতরে কিন্তু চলছে ফাইবার লাগানোর কাজ, তা সেগুলোই কিন্তু চলছে। আর মেনলি বৃষ্টির জন্য কিন্তু বাইরের যে কাজ সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বলতে পারো কাজ বন্ধ রয়েছে বৃষ্টির কারণে। আর এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম না, ভেতরে কাজ কিন্তু একদম অনবরত চলছে। ইন্টেরিয়র যে কাজটা একদম মারাত্মকভাবে চলছে, ভেতরে অনেকটা কাজ এগিয়ে গেছে। যে স্ট্রাকচারগুলো সেগুলো তোমাদের একদম এক্সক্লুসিভ লুক দেখাবো। আর বাইরে তো বলছি যেটা বৃষ্টির জন্য কিন্তু অনেকাংশে কাজ বন্ধ হয়ে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের বাইরের। আর তোমাদের একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি, এবছর 2025-এ কল্যাণীর সাথে কল্যাণী বোট পার্কে কী থিম হতে চলেছে। কল্যাণীতে আইটিআই মোড়ে হতে চলেছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা, সকলেই জানো। আর কল্যাণীর ঠিক পাশেই কিন্তু রয়েছে কল্যাণী বোট পার্ক। সেই কল্যাণীর বোট পার্কে কিন্তু এবছরের থিম হতে চলেছে স্বামীনারায়ণ টেম্পল বা অক্ষরধাম। সেই অক্ষরধামের আদলে কিন্তু কল্যাণী বোট পার্কের এবছরের পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠতে চলেছে। আর সাথে তো পাইয়ে যাচ্ছ এখানে মায়ানমার, মানে কল্যাণীতে আসলে কিন্তু একদম কাছাকাছি আইটিআই মোড়ের পাশেই তো তোমরা জানো বোট পার্ক রয়েছে। সেই বোট পার্কে কিন্তু এই দুটো পুজো অবশ্যই তোমরা দেখো। আর কারা কারা কল্যাণী থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। কিন্তু এখন ভেতর দিকে প্রবেশ করছে, আর এই দিকটা করে কিন্তু ফাইবারের স্ট্রাকচার লাগানো হয়ে গেছে, যেগুলো কিন্তু এখন ঢেকে দেওয়া হয়েছে যেন কেন একটু সাসপেন্স থাকবে। তোমার তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে খুব সুন্দর সুন্দর কিন্তু যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই যে স্ট্রাকচারগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে ফাইবারে। আর এখনও কিন্তু দেখতে পাচ্ছি ভেতরে এইদিকে কিন্তু অনেক স্ট্রাকচার বানানো, সেগুলো কিন্তু চলছে। যে প্লাইউডের ওপর যে বাটামের যে কাজগুলো, বাটামগুলো দিয়ে স্ট্রাকচার বানিয়ে তারপর প্লাইউড মারা হয়েছে, দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু চলছে এখানে কাজ। এমনটা বলছিলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বাটামগুলো দিয়ে কিন্তু পুরো স্ট্রাকচারটা বানানোর পর এখানে কিন্তু এরকম প্লাইউডের যে লাগানোর কাজ, সেই প্লাইউডটা দিয়ে কিন্তু একটা পুরো গোটা যে স্ট্রাকচার সেটা কিন্তু নির্মাণ করা হচ্ছে। এর ওপরও কিন্তু নানা রকম কিন্তু যে নকশা করা হবে, কেননা ভেতরটা কিন্তু সাজানো হচ্ছে হস্তশিল্প যে কাজ সেইগুলো দিয়ে। আর এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি একদম মণ্ডপের ভিতর দিকে। তো আমরা এখন কিন্তু ধীরে ধীরে প্রবেশ করলাম এন্ট্রি গেট দিয়ে ভেতর দিকে। আর ভেতর দিকটা তোমরা কিন্তু সকলেই জানো প্রতি বছরই কিন্তু লাস্ট 2-3 বছর ধরে এখানটা কিন্তু একটা বেশ বড় ঝাড়বাতির মতো যে কাজটা সেটা কিন্তু এখানে করা হয়ে থাকে। আর এবছরও কিন্তু দেখতে পাচ্ছি সেই ঝাড়বাতির মতো কিন্তু কাজটা এখানে করা হয়ে থাকবে। একটা রাউন্ড শেপের কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে বানানো রয়েছে। আর এই দিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু বাটামের ওপর মতো একটা পিলার টাইপের কিছু স্ট্রাকচার বানানো হয়েছে, যেহেতু এটা মন্দিরের উপর সেজে উঠছে সেই জন্য কিন্তু এখন পিলারের ওপর স্ট্রাকচার মতো বানানো হয়েছে। আর ভেতরটা পুরোই ভেতরটা কিন্তু তোমার যে হস্তশিল্পর যে কাজ হয় সেই হস্তশিল্প হ্যান্ডিক্রাফট কাজ দিয়ে কিন্তু পুরো যে ভেতরটা সেজে উঠবে। যেমনটা কিন্তু লাস্ট 2 বছর আগে দেখেছিলাম কাঁচের কাজ, আর আগের বছর ছিল ঝিনুকের কাজ। সেই তার বদলে কিছুটা কিন্তু এবারে অন্যরকমভাবে কিন্তু পুরো মণ্ডপের যে ভেতরের পোর্শনটা সেটা কিন্তু সেজে উঠছে। আর যেমন বাইরে দেখাচ্ছিলাম স্ট্রাকচার পড়ে রয়েছে, সেরকম কিন্তু অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। আর এখানে দেখো বাঁশ বাঁধার জন্য যে দড়িগুলো হয় সেই এক গোচ্ছা দড়ি পড়ে রয়েছে, মানে বুঝতেই পারছো বিশাল বড়, প্রায় কিন্তু 200 ফুটের কাছাকাছি কিন্তু একটা প্যান্ডেলের স্ট্রাকচার বাঁধার জন্য কতটা দড়ি লাগে, কতটা বাঁশ দিয়ে কিন্তু এই মণ্ডপ সেজে উঠছে। মানে বলা চলে কিন্তু ভারতবর্ষের সবথেকে বৃহত্তম দুর্গাপুজো মণ্ডপ এটাই কিন্তু হতে চলেছে। আর এখানে দেখতে পাচ্ছি ফাইবার কাস্টিং এর কাজগুলো কিন্তু করা হয়েছে। তোমাদের তো দেখেছিলাম যখন কিন্তু ফাইবার কাস্টিং এর কাজগুলো করা হচ্ছিল আগের ভিডিওতে। তোমার যারা আগের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এত সুন্দর যে নকশা উপর যে এটা বেরিয়ে এসছে সেটা কিন্তু বুঝতে পারবে যে কীভাবে তারা কি তৈরি করেছে। দেখতে তোমার যদি কাছে দিয়ে দেখাই তাহলে কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ সাদা যে ফাইবারের স্ট্রাকচার, সেই সাদার ওপরে কিন্তু পুরো মণ্ডপটা যেহেতু সাদাতে সাদার ওপরে কিন্তু পুরো স্ট্রাকচারটা কিন্তু নির্মাণ করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই দেখো পুরোটা কিন্তু খুব সুন্দর করে যে
নকশা করে কলকা করে এখানে ফুলের যে ডিজাইনটা রয়েছে, তারপরে দেখো একটা চূড়ার মতো কিন্তু ওপরটা এরকম ডিজাইন করা রয়েছে, পুরো সুন্দর করে কিন্তু খুব সুন্দর এখানে যে বলতে পারে স্ট্রাকচার সেটা কিন্তু বানানো হয়েছে। আর যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ খুব শিগগিরই শুরু হয়ে যাবে। দেখো সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব স্ট্রাকচারটা তোমাদের দেখালাম, তার পাশে কিন্তু এরকম দেখো আর একটা কিন্তু সাদা যে স্ট্রাকচার সেটা কিন্তু পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু হয়তো নানা রকম কোনো চিত্র থাকতেও পারে, এই যে এই ফাঁকা পোর্শনটাতে হয়তো যেহেতু বুদ্ধদেবের একটি মন্দির তৈরি হচ্ছে, প্যাগোডা, সিনবিউম প্যাগোডা, সেই তারই আদলে কিন্তু এরকম কিছু স্ট্রাকচার তৈরি হচ্ছে। সামনের দিকটাও যাবো, এই দিকেও কিন্তু দেখতে পাবে তোমরা, এই দেখো এইদিকেও তোমরা দেখতে পাবে এরকমই কিন্তু সেম একটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যে স্ট্রাকচার সাদার ওপর, সেই সাদার ওপর স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি হয়েছে, ওখানেও কিন্তু তৈরি হচ্ছে। আর এইদিকেও কিন্তু তোমরা দেখাই ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেগুলো কিন্তু চলছে দেখতে পাচ্ছ। একদম কিন্তু বাইরে যেহেতু প্যান্ডেলের কাজ শেষ হয়ে গেছে বাঁশ বাঁধার, আর তাই কিন্তু ভেতর দিকে যত ফাইবার কাস্টিংয়ের কাজ বলো আর ভেতরের যত ইন্টেরিয়র কাজগুলো হয় সেগুলো কিন্তু চলছে। আর এই ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছি যেখানে কিন্তু মণ্ডপে প্রতিমা থাকে, সেই প্রতিমার জায়গাটা জুড়েই কিন্তু পুরোটা জায়গাটা জুড়ে যে ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেটাই কিন্তু চলছে। তোমাদের তো ওই দূরে দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে, দেখতে পাচ্ছ ওখানে একটা কাকা কিন্তু কাজ করছে, যেটা কিন্তু মাটির ওপর যে ছাঁচটা তুলে তারপরে কিন্তু ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। আর এদিকেও দেখতে পাচ্ছ এই যে দেখো ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেটা কিন্তু চলছে একদম, মানে ভেতরে প্রচুর, যেহেতু পুরো মণ্ডপটাই ফাইবার কাস্টিং দিয়ে তৈরি করা হবে সেই জন্য কিন্তু প্রচুর এরকম স্ট্রাকচার পড়ে রয়েছে। যেমন এইদিকেও দেখতে পাচ্ছ প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে, ওইদিকে দেখো পড়ে রয়েছে কিছু স্ট্রাকচার, এইদিকেও দেখতে পাচ্ছ দেখো প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে। তো এই যে সাদা ফাইবার স্ট্রাকচারগুলো দেখছো সেগুলো কিন্তু মেনলি তোমার মণ্ডপে যে বাইরের পোর্শনগুলো রয়েছে সেই বাইরের পোর্শনে কিন্তু এরকম সাদা ফাইবার স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু মেনলি সাজানো হয়ে থাকবে, দেখে বুঝতে পারছো। আর যেহেতু ভেতরের দিকটা তোমাদের তো দেখিয়েছিলাম এক্সক্লুসিভ ফুটেজ, যেগুলো কিন্তু গোল্ডেন কালারের কিন্তু একটা যে স্ট্রাকচার রয়েছে ফাইবারের, সেই স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু মেনলি নির্মাণ করা হবে। এখানে কিন্তু কিছু গোল্ডেন স্ট্রাকচার রয়েছে, এগুলো কিন্তু মেনলি ভেতর দিকটা কিন্তু সাজানো হবে, আর বাইরেটা কিন্তু এই সাদা যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু সাজানো হবে। আর যদি এদিকটাও দেখাই তাহলেও কিন্তু দেখতে পাবে এরকম পুরো জায়গাটা জুড়ে কিন্তু প্রচুর ফাইবারের যে সাদা যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো কিন্তু পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। ওইদিকে স্ট্রাকচার, এদিকে কিছু তোমাদের দেখাই যে জুম করে দেখো ত্রিকোণা টাইপের যে ত্রিভুজের মতো সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। এদিকেও দেখো কেন প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার পড়েছে, কেননা বাইরের যে 200 মিটার যে এত বড় যে মণ্ডপটা সেটা কিন্তু পুরোটাই কিন্তু সেজে উঠছে বাইরেটা ফাইবারের যে সাদা যে স্ট্রাকচারগুলো সেগুলো দিয়ে, আর ভেতরটা কিন্তু তৈরি করা হবে একটা গোল্ডেন শেডের জন্য গোল্ডেন স্ট্রাকচারগুলো দিয়ে। আর সেমনই দেখতে পাচ্ছি চারদিকে যেমনটা স্ট্রাকচার পড়ে রয়েছে এখানেও কিন্তু প্রচুর এরকম স্ট্রাকচার সেম অ্যাজ ইউজুয়াল পড়ে রয়েছে। কিছু স্ট্রাকচার হয়তো ডিজাইনটা একটু এদিক ওদিক রয়েছে, বাট এই স্ট্রাকচারগুলো থেকে ওই বড় যে স্ট্রাকচার সেটা কিন্তু দারুণ একটা ডিজাইন কলকা রয়েছে, যেগুলো কিন্তু যে ধাপগুলো আছে সেই ধাপের চূড়াতে হয়তো লাগানো হতে পারে, দেখা যাক কেমন কীভাবে প্রস্তুতি নেয়। আমি এখন রয়েছি যেখানে কিন্তু মেনলি কাজ হয়ে থাকে, মানে স্ট্রাকচার বানানো। এখন যেহেতু একটু বিকালবেলা একটু বৃষ্টিও পড়ছে, তাই জন্য দেখতে পাচ্ছ যেমন কাজ কিন্তু বন্ধ রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ সেই বাটামের যেগুলো পড়ে রয়েছে এগুলো দিয়ে কিন্তু ধীরে ধীরে স্ট্রাকচার বানানোর যে কাজ চলছে, দেখো ভালো কিন্তু বৃষ্টি পড়ছে। আর সেগুলো আমি বলতে চাইছি যে দেখো এখানেও কিন্তু প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে, তেমনটা কিন্তু বাইরে দেখাচ্ছিলাম যে স্ট্রাকচার পড়ে রয়েছে। এরকম কিন্তু স্ট্রাকচার বানানোর যে কাজ রীতিমতো চলছে যতটা পাওয়া সম্ভব। আর যেটা তোমাদের দেখাই এই দেখো শিটগুলো, যে কাঁচের শিটগুলো, এগুলো কিন্তু লাস্ট 2 বছর ধরে কিন্তু বানানো হচ্ছে, 2024 বলবো না 22-23 ধরে কিন্তু এই কাঁচের শিটের ওপরে কিন্তু পুরো মণ্ডপ সজ্জাটা কিন্তু করা হয়েছিল। সেই কাঁচের শিটগুলো এখনও কিন্তু রয়েছে। মেনলি কী বলো তো, এই কাঁচগুলো তুলে যে প্লাইবোর্ডটা পাচ্ছে সেই প্লাইবোর্ড দিয়ে কিন্তু আবার এরকম কিন্তু রিউজ করা হচ্ছে, মানে একদিক দিয়ে কিন্তু ব্যাপারটা কিন্তু খুব সুন্দর যে পুরনো যে প্লাইউডগুলো সেগুলো কিন্তু রিউজ করা হচ্ছে কাঁচগুলোকে তুলে, দেখতে পাচ্ছে এই যে। তো এগুলো কিন্তু বেশ ভালো। আর তোমাদের এখানে একটা দেখা একটা যে গোল্ডেন স্ট্রাকচার, দেখো গোল্ডেন একটা স্ট্রাকচার পড়ে রয়েছে, সেই গোল্ডেন স্ট্রাকচারও কিন্তু ভেতর দিকে ইউজ করা হবে। যেমনটা কিন্তু বাইরে দিয়ে দেখা যায়, আমরা এখন সাইডে চলে এলাম, কেননা ভেতরে কিন্তু যেহেতু কাজ হচ্ছে ফাইবার কাজ থেকে অনেকটা ঝুঁকিপূর্ণ কাজ, তাই জন্য কিন্তু ভেতরে ঢোকার পারমিশন নেই। সাইডে তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ যে প্লাইউড, সেই প্লাইউড উপরে কিন্তু এরকম কিন্তু এটা যে নকশা সেটা কিন্তু মেনলি মাটি দিয়ে করা হচ্ছে। মাটির ওপর কিন্তু করার পরই কিন্তু এরপর ফাইবারের যে কাস্টিংয়ের যে কাজ সেটা কিন্তু মেনলি করা হচ্ছে, মানে একটা মাটির যে ছাঁচটা সেটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে প্রথম দিকে, তারপরেই কিন্তু এটা মেনলি যে ফাইবারের কাস্টিংয়ের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু ফোনে কিন্তু স্ট্রাকচারের যে একটি নকশা, সেই নকশাটা কিন্তু রয়েছে, সেই নকশা দেখে কিন্তু এরকম পুরো যে মণ্ডপের যে নকশার যে কাজটা, সেই ছাঁচের যে কাজটা সেটা কিন্তু পুরো চলেছে। এই ছাঁচের কিন্তু কাজ কিন্তু কাকা করছে মাটির কাজটা, তারপরে কিন্তু ওখানে দেখো ওখানে কিন্তু মেনলি ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেগুলো চলছে।
দেখতে পাচ্ছ এখানে যে গোল্ডেন কালারের ফাইবারের স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু মণ্ডপের ভেতরে সেজে উঠবে। যেমনটা কিন্তু মণ্ডপের বাইরে রয়েছে সাদা ফাইবারের স্ট্রাকচার, সেরকমই কিন্তু গোল্ডেন ফাইবারের স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু মণ্ডপের যে ভেতরটা সেটা কিন্তু সেজে উঠবে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যে নকশা করা সেটা কিন্তু করা রয়েছে। বাইরেটা সাদা থাকছে আর ভেতরে কিন্তু একটা গোল্ডেন যে আলোর যে খেলা বলতে পারো, একটা অন্যরকম শেডস সেটা কিন্তু থাকছে। সাথে কিন্তু হ্যান্ডিক্রাফ্টের যে খেলা সেটা তো তোমাদের বললাম, যে নকশা সেগুলো তো থাকবেই। মানে বুঝতে পারছো বাইরেটা থাকছে সাদা আর ভেতরটা থাকছে গোল্ডেনের একটা কিন্তু টাচ আপ থাকছে। মানে দেখে কিন্তু সত্যি হয়তো মনটা আমাদের একটা অন্যরকমভাবে কিন্তু দর্শনার্থীরা মন কাড়ার চেষ্টা করছে। তো মোটামুটি কেমন কীভাবে সেজে উঠছে ভেতরটা বা বাইরেটা সেটা তোমাদের তো দেখিয়ে দিলাম। যেমনটা এখানেও যেমন তোমাদের দেখাচ্ছেন পিলারগুলো রয়েছে, উপরে কিন্তু একটা তাকের মতো করে রয়েছে। পুরো এই পোর্শনটা জুড়ে কিন্তু একটা অন্যরকমভাবে কিন্তু সেজে উঠছে। মানে যেটা কিন্তু হস্তশিল্প যে কাজ হয় সেগুলো কিন্তু হস্তশিল্প কাজের ওপরেই কিন্তু ভিত্তি করে পুরো মণ্ডপের ভেতরটা সেজে উঠছে। তোমাদের যদি এইটা সামনে দিয়ে দেখাই, দেখো যে স্ট্রাকচারটা যেটা বানানো রয়েছে, দেখো কতটা কিন্তু সুন্দর করে কিন্তু বানানো রয়েছে। স্ট্রাকচারটা পুরোটা যখন ইনস্টলেশনের কাজ হবে তখন কিন্তু বেশ দারুণ লাগবে, কারণ এটা পুরোটাই কিন্তু এই মণ্ডপটা সাদার ওপর, যে বাইরের পোর্শনটা সাদার ওপর কিন্তু সেজে উঠছে। দেখে বুঝতেই পারছো খুব দারুণ লাগবে। আর এদিকেও একটা কেন স্ট্রাকচার পুরো রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে। মানে মেনলি ফাইবার লাগানোর যে কাজটা, মানে ইন্টেরিয়র কাজের কথা বলো বা বাইরের যে কাজের কথা বলো, সেগুলো কিন্তু সমস্তটাই বাকি রয়েছে। আর একদমই কিন্তু জোর কদমে কাজ চলছে, কেননা সেপ্টেম্বরের শেষেই কিন্তু পুজো রয়েছে। আর মহলের ঠিক আগে আগে কিন্তু পুরো মণ্ডপ কিন্তু সেজে ওঠা মানে কিন্তু পুজোর শুরু হয়ে যায়। আর এখন তো জানেই বাঙালিদের কিন্তু মহালয়া থেকেই কিন্তু পুজো শুরু, আর প্যান্ডেল হপিংও শুরু হয়ে যায়। মানে বুঝতেই পারছো দারুণ কিন্তু একটা ব্যাপার। আর হাতে কিন্তু বেশি দিন একদমই বাকি নেই, তাই জন্য কিন্তু একদমই কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। মেনলি ভেতরে বলো বাইরে বলো, যেহেতু বাঁশের কাজ শেষ, এমনি সাজানোর যে কাজ বা ইন্টেরিয়র যে ফাইবার স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু চলছে। দেখতে পাচ্ছি মাঠে দেখো আর একটা স্ট্রাকচার পড়ে রয়েছে। দেখো তোমাদের স্ট্রাকচারটা দেখাচ্ছি, যেমনটা বাইরে এই যে ওখানে একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারে কিন্তু ওপরের পোর্শনটা দেখাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু ফাইবারের যে কাস্টিংয়ের যে কাজটা সেটা কিন্তু করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছি পুরোটা ফাইবার কাস্টিংয়ের কাজের ওপর কিন্তু করা রয়েছে। কতটা সুন্দর নকশাটা তোলা হয়েছে, তোমাদের তো বললাম এটা কিন্তু মাটির যে নকশা করা হয়েছে এরকম প্লাইউডের ওপর, তারপরে কিন্তু পুরো ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। এই করে করে কিন্তু পুরো মণ্ডপের বাইরে পোর্শনটা যে সাদা যে পোর্শনটা সেটা কিন্তু করা হচ্ছে। দেখে বুঝতে পারছো বেশ কিন্তু দারুণভাবে কিন্তু সাজানোর কাজ চলছে। তোমাদের তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কেমনভাবে কি প্রস্তুতি নিচ্ছে। আর একদমই দেখে বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টি চলছে, একদম খুবই বৃষ্টিপাত চলছে। আর তার মধ্যেই কাজ এগোচ্ছে কোনোরকমভাবে। কাজ বাইরের কাজ তো মেনলি কিছুই চলছে না, যেহেতু সবই শেষ হয়ে গেছে। প্যান্ডেলের বাঁশ বাঁধার যে কাজ মেনলি ভেতরের কাজই চলছে। তোমাদের তাও আপডেট দিয়ে রাখলাম, আবার কিছুদিন পর আসবো। বৃষ্টি হোক বাদল হোক একদম কিন্তু কল্যাণীর আপডেট পেতে হলে কী করতে হবে, কেএস ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। রোদ ঝড় জল বৃষ্টি সবেতেই আমি কিন্তু তোমাদের জন্য অবশ্যই আসবো কল্যাণীতে, তোমাদের দেখাতে যে কেমন কি হচ্ছে আপডেট। কেন তোমরা কিন্তু এই কল্যাণীকে খুব ভালোবাসা দাও, আর কল্যাণীর সাথে সাথে আমাদেরও ভালোবাসা দাও। এই জন্যই তোমাদের কাছে বারবার ছুটে ছুটে আসা কল্যাণীর আপডেট দেওয়ার জন্য। আসছে এটার কোনো নতুন ধামাকাদার ভালো ফ্রেশ ভিডিও নেই। তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর বৃষ্টির দিনে খিচুড়িকে ঘুমোতে থাকো। বাই বাই।